এসেছো? রেগে গেছো কেন? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আবার চলে আসলাম একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তো সবাই ব্লগটা দেখতে থাকো। আমরা এসেছি দীঘা ঘুরতে। তো এই দেখো, এই হচ্ছে আমাদের হোটেল। এবার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আগের দিন রাত্রে এসে পৌঁছেছি, তো খুব ক্লান্ত থাকাই শুয়েই ছিলাম। মানে সকালবেলা একটু লেট করেই আমাদের বেরোনো হলো। তো এখনও কোথাও সাইট সিন করতে যাওয়া হয়নি, দেখি কোথাও একটা যাব। তবে আমাদের ইচ্ছে সমুদ্রের পাড়েই পুরো দিনগুলো কাটিয়ে দেওয়া। তো দেখো, বুঝছো না? তুমি কোথায় এসেছো মা ঘুরে করতে? জামাটা ঠিক করো। কোথায় এসেছো? এটা বালুরঘাট না, এটা দীঘা সি বিচে। ওই যে দূরে কি আছে বলো তো? সমুদ্র। তুমি যাবে? হাত ধরো, হাত ধরো। তো ফ্রেন্ডস, এই দেখো সি বিচের অবস্থা। সবাই জলে নেমে পড়েছে স্নান করতে। তো আমরাও প্ল্যান করছি কখন নামবো। আজকে না হলেও কালকে নামবো। তো দেখো সকাল সকাল স্নান করতে নেমে পড়েছে। কত সকাল সকাল! এখন অবশ্য অনেক লেট হয়ে গেছে, 11টা বাজে। আমাদের কাছে এটাই সকাল হয়ে গেছে। এবারে দেখো সমুদ্রের বিচের পাশে যে দোকানগুলো এখানে ওরা দিয়েছে, মানে এখানে সমস্ত কিছু সমুদ্রের জিনিস দিয়েই ওরা বানিয়েছে। আর সমস্ত কিছু হাতের কাজ, খুব সুন্দর দেখতে। আমার তো অনেক কিছু নিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু নিয়ে যাওয়ারই একটা সমস্যা। সঙ্গে বাচ্চা আছে তার মধ্যে, কারণ বাচ্চাই একটা বড় লাগেজ। তো যাই হোক, দেখি কিছু কিছু জিনিস তো নিয়ে যেতেই হবে। আর এই দেখো, এখানে খুব সুন্দর সুন্দর শঙ্খ, শাখা, বাচ্চাদের মালা, বড়দের, মানে বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো এই দেখো, এসো মা, এসো। মাম্মা, এটা রাতে হবে, চলো। রাত্রেবেলা এখানে ফোয়ারা হবে, চলো। চলো, বাবা খুঁজছে, চলো। তাই? হ্যাঁ, এটা আর এই হচ্ছে এখানকার সাইট সিনের মধ্যে একটা মন্দির। তো এই মন্দিরটাও আমরা দর্শন করেছি। তো দেখো, ভেতরের দিকে যাচ্ছি। খুব সুন্দর।
তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা হয়তো ভেতরটা তোমাদের দেখাতে পারিনি। তো এমনিতে খুবই সুন্দর, আর তো প্রণাম করে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম নেক্সট আরেকটা মন্দিরে যাওয়ার জন্য। আর এই হচ্ছে আরেকটা সুন্দর খুব জাগ্রত একটা মন্দির। তো এখানে সবাই যারা দীঘা আসে এখানে এসে অবশ্যই ঠাকুরের দর্শন করে যায়। তো আমরাও এখানে এসেছি, মানে আসার ভাগ্যটা হয়েছে। তো এসে এখন আমরা মন্দিরে দর্শন করছি, করে এখান থেকে ভোগ নিয়ে তারপরে এখান থেকে আমরা চলে যাব তালসারি। তো চলো দেখতে থাকো আমাদের ব্লগটা। মাম্মা নমো করো। ওকে ধরো ধরো। তো ফাইনালি চলে এলাম আমরা তালসারিতে। আর এখানে যারা এসেছো তারা তো জানোই, এখানে সব থেকে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে লাল কাঁকড়া। তো বোটে করে ওই পারে যাওয়ার ইচ্ছে আছে, বাইক রেসও ইচ্ছে ছিল, বাট টাইমটা আমাদের কাছে খুবই কম, অনেকটাই লেট হয়ে গেছে আগেই। তো সেই জন্য আমরা এখন বোটে করেই ওই পারে যাব, আর ওখানে গিয়ে লাল কাঁকড়াটা দেখবো। আর তোমরাও দেখতে থাকো। বহুত আচ্ছা। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর লাগছে, আর নৌকোগুলো পরপর সাজানো আছে। তো সেই নৌকো করেই আমরা ওই পারে যাব লাল কাঁকড়া দেখতে। এই পারেও কিছু কিছু দেখা যায়,
বাট আমরা ওই পারে একটু যাওয়ার ইচ্ছে, যেহেতু ওই পারে মানে জলটা পেরিয়ে যেতে হবে। তো সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে মেয়ে তো খুব খুব খুশি, মানে ওর জন্যই বেশি ভালো লাগছে এসে। তো লাল কাঁকড়াটা দেখার পর ওর রিয়াকশানটা দেখার জন্যই মানে খুব ভালো লাগছে। তো চলো তোমরাও দেখতে থাকো। এদিকে দেখো ভাই। তাকাও। কাদা এখানে পাবে না, এগুলো সব বালি আর জল, এগুলো পায়ে লাগবে না একটাও, শক্ত বালি হবে যে, বালি না মাটি থাকলে হতো না। ওই যে ওখানে কতগুলো, ওয়াও, হ্যাঁ এই যে গর্তগুলোতে, ওই তো সামনে অনেকগুলো। হ্যাঁ দেখতে অপূর্ব গো। হ্যাঁ এই ঢুকে যাচ্ছে। ভিডিও করে দেখো ঢুকে গেল। ধরো না, কামড়ে দিবে। এই যে মেন দুটো দাঁত, হ্যাঁ তোলো। ভিডিওটা কোথায়? আরে নড়বে, তুমি ধরো না। ওই দেখ বাবা ধরে নিয়েছে রে, কিচ্ছু হবে না। এগুলো একটাও অন্য কোনো কিছু ক্ষতি করা যাবে না, তাই না? হ্যাঁ ধরো। না না, ওকে ধরতে দিও না, ধীরে ধীরে টাচ করো। থাক না, ছেড়ে দাও না প্লিজ। শোনা স্যার, ছাড়বো ছাড়বো তো। টাচ করো, টাচ করো, দেখো কি সুন্দর। হাত দাও, হাত দাও, এগুলো তুমি হাত দাও। দাও তো, কিচ্ছু হবে না। এটা কি সুন্দর দেখতে। হ্যাঁ ছেড়ে দাও, আরো দেখবো। সব চলে যাচ্ছে, ভয় নাকি? ওই যে ওখানে কত কাঁকড়া দেখো, ওই যে ওই পাড়ি দেখো কত কাঁকড়া, এখান থেকে চলে গেল। অনেক শান্ত গো আমাদের কাকার থেকে। ওই ভয় ভয় থাকে। দিলে
দেখো, তোমার সামনে দেখো। সোনা তুমি কি করছো? ভিজে যাবে তো মা। এইবারে আমরা চলে আসলাম উদয়পুর সি বিচে। তো এখানেও অনেকটা মানে লোক বেশি, কিন্তু তবুও ভালো লাগবে, কারণ এখানে বসে সমুদ্রের মধ্যে পা ডুবিয়ে তুমি মাছ ভাজা খেতে পারবে। আর যারা এসেছো তারা তো জানোই সব কিছুই, আর কি বলবো। তো ভীষণই মজা হচ্ছে আমাদের। তো আমাদের হাতে সময়টা কম থাকার জন্য, নাহলে আরও অনেক বেশি মজা করতাম। তো ভীষণ খিদেও পেয়ে গেছে, এখন ভাবছি একটু ম্যাগি খেয়ে নেব আমি আর সোনা। তো চলো দেখতে থাকো আমাদের ব্লগটা। তো শুধু ম্যাগি না, ম্যাগি, ফুচকা আর মাছ ভাজাও খেয়েছি পা ডুবিয়ে, কিন্তু সেটা মোবাইলে তোলা হয়নি, মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমি সকালবেলাটা একটু সমুদ্রের বাড়ি গেছিলাম, মানে সূর্য উদয় দেখার জন্য। তো সেইটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই দীঘা এসে ঘুরে যেও, অনেকটাই ভালো লাগবে। তো চলো, টাটা, বাই বাই। इधर देखिए।